দেখেন এখন একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব সমালোচনা হচ্ছে। আমাদের বিশিষ্ট দায়ী শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ ভার্সিটির একটা প্রোগ্রাম করেছেন, যেখানে শেখ আহমদুল্লাহ ছিল, তারপর প্রফেসর মুক্তার আহমেদ ছিল, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই ছিল। ভার্সিটির একটা প্রোগ্রাম, ডেফোডিল ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম করলো। এখন অনেকেই বলছে যে এটা ঠিক হয়নি আবদুল্লাহ ভাইয়ের। কেন ঠিক হয়নি? কেননা ওইখানে বিদাতি আলেম ওলামা আছে। আরে ভাই, এক কথাতেই তাদের বিদাতি বলে দিচ্ছেন, এক কথাতেই তাদের বিদাতি বলে দিচ্ছেন। তারা তো ওই পথভ্রষ্ট যারা বিদাতি, মাজার পূজারি, কবর পূজারি, তারা কি তাদের মতো আলেম? সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, বিবেক বুদ্ধি আছে, হ্যাঁ আপনি বলতে পারেন যে তারা প্রপারলি আহলে হাদিস বা সালাফি মানহাজ আহলে হাদিস নয়, এটা আপনি বলতে পারেন যে আমরা যে মানহাজ অনুসরণ করি হয়তো এটা নয়, এটা আপনি দাবি করতে পারেন। এটা আপনি দাবি করতে পারেন যে এই দৃষ্টিতে ওইখানে যাওয়া ঠিক হয়নি। কেন যাওয়া ঠিক হয়নি আপনি বলেন? দাওয়াতকে ওইখানে গিয়ে দিতে হবে না? এটা তো সুযোগ, আমি মনে করি এটা তো সুযোগ। এমন নয় যে আমার জায়গাতে আমি তাদের দাওয়াত দিয়ে এনেছি, না, তাদের জায়গাতে দাওয়াত দিতে গেছি আমি, আমার ঘরের আলেম, সালাফি মানহাজের লোক, আহলে হাদিস, আমার ঘরের লোক, তাদের এখানে গেছে দাওয়াত দিতে, তাদেরকে হকটা জানাতে গেছে। আপনি এটাকে কেন উল্টা চোখে দেখছেন? নিজের ভিতর হিংসা অহংকার দূর করার চেষ্টা করেন, সংকীর্ণতা মনোভাব দূর করার চেষ্টা করেন। বিশাল আকারে একেবারে প্রশস্তভাবে মানুষকে হকটা জানানোর দায়িত্ব নিজে গ্রহণ করার চেষ্টা করেন। অন্যের ভালো লাগা, অন্যের ভালোবাসা, অন্যের সফলতা দেখে নিজে হিংসা করিয়েন না, নিজে হিংসা করিয়েন না, এতে নিজেরই ক্ষতি হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমার বক্তব্যের যে মূল কথাটা হচ্ছে সেটা হচ্ছে দাওয়াত দিতে হবে। নবী রাসূলগণকে আল্লাহ প্রেরণ করেছেন দাওয়াত দেওয়ার জন্য। আরে ভাই বলেন তো, নবী রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কি মুসলিমদের জন্য প্রেরণ করেছেন? আপনি বলেন, নবী রাসূলগণকে কি শুধুমাত্র মুসলিমদের জন্য প্রেরণ করেছেন যে হে নবী রাসূলগণ আপনি শুধু মুসলিমদের মাঝে দাওয়াত দেন, এজন্য আপনাদের প্রেরণ করেছি? এইটা কি আল্লাহর নীতি? এজন্য কি আল্লাহ নবী রাসূলগণ প্রেরণ করেছেন? না, নবী রাসূলগণ প্রেরণ করেছেন যত কাফের আছে, যত বেঈমান আছে, যত মুশরিক আছে, যত শিরকি আছে, যত বিদাতি আছে, সব মানুষের নিকট নবী রাসূলগণ যাবেন, গিয়ে তাদেরকে দাওয়াত দিবেন, গিয়ে তাদেরকে দাওয়াত দিবেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন ফেরাউনের নিকট যাও, ফেরাউনের নিকট গিয়ে দাওয়াত দাও। আর আমাদের আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই একটা ইউনিভার্সিটিতে গেছে দাওয়াত দেওয়ার জন্য, ওইখানে আপনি সমালোচনা করছেন। কেমন লাগে? কেমন লাগে? কেমন লাগে আপনি বলেন? আপনার কি জ্ঞান বুদ্ধি নেই? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দাওয়াত দিতে হলে মানুষের নিকট পৌঁছাতে হয়, মানুষের নিকট যেতে হয়, মানুষের নিকট গিয়ে বলতে হয় এটা হক, এটা বাতিল, এটা হক, এটা বাতিল। এটা নবী রাসূলগণের দাওয়াতি প্ল্যাটফর্ম, দাওয়াতি কাজ নবী রাসূলগণ এইভাবে করেছেন। নবী রাসূলগণ যদি বলতেন না না না, আমার যত সাহাবায়ে কেরাম আছে শুধুমাত্র তাদের নিকটই আমি দাওয়াত প্রচার করব, ওই কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক তাদের নিকট কেন গিয়ে দাওয়াত দেব? এইটা কি নবী রাসূলগণের দাওয়াতের স্পৃহা ছিল? মূল বৈশিষ্ট্য এটা ছিল না, বরং কাফের, বেঈমান, মুশরিক তাদের নিকট গিয়ে দাওয়াত দিতে হতো। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণ যুগে যুগে প্রেরণ করেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমাদেরকেও যথাসম্ভব যারা আমাদের দেখতে পারে না, যাদেরকে আমরা বিদাতি মনে করি, তাদেরকে ভালোবাসা দিয়ে কাছে গিয়ে তাদের নিকট হকটা আমাদের পৌঁছাতে হবে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।